অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হবে। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS নেব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। আসলে বাস্তবিক কি দুরূদে পাক পাঠ করলে গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদে পাক পাঠ করি আর দুরূদে পাক পাঠের অভ্যাস যেন নিজের মধ্যে গড়ে তুলি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের পক্ষ থেকে, আপনাদের মধ্য থেকে যদি কেউ এমন থাকে পেরেশানগ্রস্ত, রোগাক্রান্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া পেরেশানি, তারপর যে কোনো ধরনের ব্যবসার মধ্যে সমস্যা, যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের নিকট পৌঁছালে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, আপনাদের ফোন কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মোটা হওয়ার জন্য আমল চাই। আপনি মোটা হওয়ার জন্য আমল জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমার নাম হাসান, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার আব্বুর সমস্যা হাড়ে, 3 দিন বয়সে ব্যথা করে, এর জন্য নোয়ারি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থ করে দেখ, দোয়া করি আপনার বাবার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মানিক গোস্তে বলছিলেন, কোহিনুর হোসেন। আমার বিয়ে হয়েছে 22 বছর, আমার স্ত্রী সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম রোশনারা, আমার শাশুড়ির নাম জামিলা খাতুন। প্রিয় ভাই, আপনি মানিকগঞ্জ থেকে কল করলেন, জানালেন সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে অনেক দিন যাবৎ, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য নামও দিয়েছেন নিজের স্ত্রীর। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আলমগীর, জামালপুর জেলা। আমার ভাগনা 3 বছর বয়স, জন্ম থেকে হওয়ার পরে কিছুদিন পর খিচুড়ি উঠে আর হাঁটতে পারে না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আলমগীর ভাই কল করলেন আপনার ভাগিনার জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সোহাগ, বাড়ি গাজীপুর। আমার বউয়ের 1 মাস 1.5 মাস পর হঠাৎ করে কাশি উঠে, গলা থেকে রক্ত বের হয়, এটার জন্য রুহানি চিকিৎসা চাই। জি সোহাগ ভাই, আপনি আমাদেরকে গাজীপুর থেকে কল করলেন, আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, আমরা আরো কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি নেত্রকোনা থেকে বলছি, আমার নাম সাইম। আমার আম্মা কিন্তু খায় না, শরীর কেমন কেমন করে, মাথা ব্যথা করে, বুঝলে আর উঠতে চায় না, সবসময় টেনশনে থাকে। আমরা আমাকে কেউ বুঝতে পারছি কিনা, আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম সুরাইয়া, আমার নানুর নাম সুরা। জি সাইম ভাই, আপনি কল করলেন আমাদেরকে নেত্রকোনা থেকে, যে আপনার আম্মুকে কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করাতে চাচ্ছেন।
ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন খান, কিশোরগঞ্জ। আমার স্ত্রী, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেসার, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি জালালউদ্দিন খান ভাই, আপনি আমাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে, আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন, রুহানি চিকিৎসার জন্য বললেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনার রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করি। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আমাদেরকে কল করেছিলেন সোহান ভাই, মোটা হওয়ার জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যদি এরকম হয় যে আপনার স্বাস্থ্য এতটাই চিকন বা রোগাক্রান্ত, খুবই দুর্বল, তাহলে তো এক বিষয়। আর যদি যে না স্বাস্থ্য আছে, আপনি আরও মোটা হতে চান, তাহলে মনে রাখবেন মোটা হওয়ার দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। মানুষের জন্য একটা মিডিয়াম স্বাস্থ্য এটা থাকা উচিত। দোয়া করা উচিত, ই আল্লাহ আমার শরীর স্বাস্থ্য যেন এতটুকু সবল থাকে যেন আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত করতে পারি। তো আল্লাহ তাআলা দোয়াও করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্বাস্থ্য দান করেন যে স্বাস্থ্য যেন আমার ইবাদতের মধ্যে বিঘ্ন না ঘটায়। অনেক সময় দেখা যায় স্বাস্থ্য যদি বেশি হয়, মোটা হয়ে যায়, তখন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অলসতা আসে, বিভিন্ন কাজের মধ্যে অলসতা আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি এই আমল করুন, ডাক্তারের পরামর্শ নিয়ে। যেভাবে আপনার যদি স্বাস্থ্য আপনার কম হয়, কিছু আপনাকে ভিটামিন জাতীয় খাবার খাওয়া দরকার শারীরিকভাবে সুস্থতা লাভ করার জন্য, দুর্বলতা দূর করার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই আমলটি আপনি করতে থাকুন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আপনি অধিকারে এটা পাঠ করতে থাকুন। পাশাপাশি আপনি যে সকল খাবার, ফ্যাট, এগুলো বাদ দিয়ে যেগুলো আপনার শরীরে শক্তি দিবে এরকম খাবার আপনি গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে। তার বাবার হার্টে 3টা রিং বসানো হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থতা দান করুক। আপনি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি 75 টাইমস পাঠ করবে আপনার আব্বু। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। এই আমলটা আপনার বাবাকে চালিয়ে যেতে বলুন। আরেকটি পরামর্শ, যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, আপনি আপনার ঘরের আপনার কণ্ঠ তো শুনে মনে হলো যে আপনি ছোট বাচ্চা, বয়স কম, তো ঘরের বড় কাউকে, পুরুষ মানুষ কাউকে পাঠিয়ে দিন। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা তাবিজাতে আত্তারিয়া বরকতেও অনেক উপকার হবে। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ এক তাবিজ দেওয়া হয় হার্টের দিকে বাঁধার জন্য, অর্থাৎ কাপড়ের সাথে ঝুলিয়ে রেখে হার্টের সাথে যেন টাচ থাকে এমনভাবে লাগানোর জন্য, ব্যবহার করার জন্য এক তাবিজ দেওয়া হয়। এটি সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আলমগীর ভাই কল করেছিলেন জামালপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার ভাগিনা জন্মের পর থেকে সমস্যা, খিঁচুনি, হাঁটতে পারে না। তার বয়স কত জানাননি। যাই হোক, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি করতে থাকুন। যখনই তার খিঁচুনির সমস্যা হবে, এই ওয়াজিফাটি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আর উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা দয়া হবে। আশা করি তার যেই শারীরিক সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সোহাগ ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে। জানিয়েছেন যে তার স্ত্রীর কাশির সাথে রক্ত বের হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে তাকে সূরা ফাতিহা 3 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আগে পরে দুরুদে পাক পাঠ করবে 3 বার করে। এরপর নিজের শরীরে ফুঁক দিবে। এই আমলটি তাকে করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ঘরোয়া আমল দিয়েছেন ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে। যাদের কাশির সমস্যা, খাঁটি মধু হাতে নিয়ে এরপর এটাকে চেটে খাওয়ার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার কাশির যে সমস্যা রয়েছে, যত বেশি কাশি থাকুক না কেন,
এই কাশি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জালালউদ্দিন খান ভাই কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর ডায়াবেটিক্স এবং ব্লাড প্রেশার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনি করতে বলুন আপনার স্ত্রীকে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করতে বলুন। আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যাদের ডায়াবেটিক্সের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, একটি ঘরোয়া আমল দিয়েছেন। যদি এই ঘরোয়া আমল করি আশা করি উপকার অর্জিত হবে। আমলটি কি? করলাকে চিকন চিকন করে স্লাইড করে কেটে নিন, এরপর এটিকে রোদে শুকিয়ে একেবারে কড়া করে এরপর এটিকে পাউডার বানান, পিষে পাউডার একেবারে পাউডার বানান। এরপরে এই পাউডার সকাল সন্ধ্যা আধা চামচ করে খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্লাড প্রেশারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তবে খেয়াল রাখবেন, যারা এই ঘরোয়া আমলগুলো করবেন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় যে আপনি আমলগুলো করতে পারেন, তাহলে আপনি কেবল আমলগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মানিকগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন তার স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার এমনি অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, পাশাপাশি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারকে দিয়ে চেক আপ করান আপনাদের শারীরিক কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা আশা করি আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দিব, ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি আসুন, এখানে এসে যোগাযোগ করুন, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর সন্তান হওয়ার জন্য এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়ই করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন নেত্রকোনা থেকে সাইম ভাই। তিনি জানিয়েছেন তার আম্মা কিছু খায় না, শরীর কেমন কেমন করে, মাথা ব্যথা করে, তারপর ঘুমালে আর উঠতে চায় না, সবসময় টেনশন করে। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো যেহেতু আপনার আম্মা মনে হয় শারীরিক দুর্বলতা পাশাপাশি টেনশনের সমস্যা, এটার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, টেনশন করে। এই টেনশনের কারণে আপনার আম্মুর এই সব সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার আম্মুকে বলুন যে সে যেন টেনশন না করে, কেননা টেনশনের মাধ্যমে তার যেই শারীরিক সমস্যাগুলো এগুলো বেশি দেখা দিচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আপনার আম্মুকে এই ওয়াজিফাটি অধিকারে দুরুদে পাক পাঠ করতে বলুন, চলতে ফিরতে অধিকারে দুরুদে পাক পাঠ করবে। আর এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু। এই ওয়াজিফাটি পাঠ করবে 33 বার, 33 টাইমস পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, টেনশনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারাই ইস্তেখারা উত্তর পেয়েছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যাব, আপনাদের কিছু মেসেজ নিব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কমেন্টস করছেন, আপনাদের কিছু মেসেজ এবং কমেন্টসের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার সমস্যা হলো হাত পা ঘামায়, তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো
তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করি। পাশাপাশি আপনার হাত পা ঘামায়, এই জন্য এই আমলটা আপনি করতে পারেন। আমলটা হচ্ছে আপনি ইয়া সালামু 101 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি এই পানি পান করার দ্বারা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে মেয়ের বয়স 6 বছর, জ্বর কিছুতেই কমছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করান। আমলটি হচ্ছে বিসমিল্লাহিল কাবির। সে যদি পড়তে পারে তাহলে তাকে দিয়ে পাঠ করান। পাশাপাশি একটি কাগজের মধ্যে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু এই ওয়াজিফাটি 3 বার লিখে নিন, আরবিতে লিখবেন। এরপর তাবিজের মতো ভাঁজ করে তার গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে জ্বরের, এই জ্বর দূর হবে। আরেকটি ওয়াজিফা ইয়া সালামু 33 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনার মেয়েকে পান করান। 3 ঘন্টা পর পর পানি পান করাবেন। আশা করি এই আমলটি করানোর দ্বারা আপনার মেয়ের যে সমস্যা রয়েছে, জ্বরের সমস্যা হচ্ছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন আমার মনে থাকে না কি করব জানতে চেয়েছেন। এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি লিখে নিন, একবার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলাতে অথবা আপনার বাহুতে পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ভুলে যাওয়ার রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজও করছেন, আপনাদের কিছু মেসেজের দিকেও যাব, আপনাদের কিছু মেসেজ পড়ে এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদের বাসা চুরি হয়েছে, তো এই জন্য আমল জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, চুরি তো হয়ে গিয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি যেখান থেকে আপনাদের ঘর থেকে যেহেতু চুরি হয়েছে, ঘরে আপনি প্রতিদিন সূরা তরিক 1 বার পাঠ করুন। সূরা তরিক 1 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি রেগুলার করতে থাকুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি আমরা যখনই ঘরে কোনো আসবাবপত্র বা ঘরে বা নিজের সাথে যে সকল দামি বা প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে সেগুলো যখন কোথাও রাখবো, আমরা এই আমলটি করে নিলে আশা করি এই আমল করার বরকতে আমাদের ওই জিনিসটি আমাদের ভালো থাকবে, হেফাজতে থাকবে। আমলটি হচ্ছে ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু 10 বার পাঠ করি, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেটি আমার প্রয়োজনীয় হোক, স্বর্ণালঙ্কার হোক, কাগজপত্র, যেটাই আমার প্রয়োজন এর উপরে ফুঁক দিয়ে দেই। আশা করি সেই জিনিসটি নিরাপদে থাকবে, চুরি হবে না, হারিয়ে যাবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পটুয়াখালী কাশির সমস্যা, কাশির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো কাশির জন্য রুহানি চিকিৎসা কিছুক্ষণ পূর্বে দেওয়া হয়েছিল। সূরা ফাতিহা পাঠ করবেন 3 বার, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আরিফুল ইসলাম ভাই কমেন্টস করেছেন আমার পেট কিছু খেলে ফুলে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি ডাক্তার দেখান, পেটে হয়তো বা গ্যাস জমেছে, তো এই গ্যাস দূর করার জন্য এই আমলটি আপনি করুন। ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও ফুঁক দিন। আর পরামর্শ দিব যে আপনি আমল করুন, পাশাপাশি আপনি একবেলা খাবার ছেড়ে দিন, অর্থাৎ আপনি রাতের খাবারটা না খেয়ে এটা সকালে খান। আশা করি একবেলা খাবার গ্যাপ দিলে ওই গ্যাসের যে সমস্যাগুলো থাকে সমস্যা অনেকটাই দূর হয়ে যায়। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সংসারে ঝগড়া লেগেই থাকে। খুব সম্ভবত খুব কম সংসার এমন রয়েছে যে সংসারে ঝগড়া বিবাদ লাগে না। তবে হ্যাঁ, যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যায় তাহলে নিজেদের মধ্যে ঝগড়া হয় না, সংসারের মধ্যে ঝগড়া হয় না। একটু নিজেকে সচেতন থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে ঘরের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের মধ্যে যে রান্না করা খাবার রয়েছে খাবারের মধ্যে
ফুঁক দিন। আশা করি এই আমলটি করার দ্বারা ঘরের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে দূর হয়ে যাবে। খাবারে ফুঁক দিলেন, এরপর খাবার খেতে হবে এমনটা না যে খাবারে ফুঁক দিয়ে দিলে হয়ে গেল, ওই খাবার সবাই খাবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, কুমিল্লা থেকে লিখেছেন যে আমার মেয়ের বয়স 51 দিন, মেয়েটা প্রচুর মোচড়ায় এবং মোচড়ানোর সময় লাল হয়ে যায়, ঘুমাতে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি আপনার মেয়ের জন্য করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মেয়ের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হবিগঞ্জ থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমাদের একটি জায়গা আমরা বিক্রি করতে পারছি না, 2-3 বছর হয়ে গিয়েছে, তো এই জন্য অনেক বিপদে আছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি এই আমলটি আপনারা করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনাদের জায়গা বিক্রি হয়ে যাবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের একটি সূরা, সূরা ইউসুফ। সূরা ইউসুফের 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাড়ির উপরে ফুঁক দিয়ে দিন। যেই জিনিসটা আপনি বিক্রি করতে চাচ্ছেন আশা করি খুব তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কুমিল্লা থেকে বায়েজিদ হাসান ভাই আমাদেরকে মেসেজ করেছেন, তার আম্মু প্রায় সবসময় অসুস্থ থাকে, তো আম্মুর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করে আপনি আপনার আম্মুকে এই আমলটি বলুন করার জন্য, চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এটি পাঠ করবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে শারীরিক অসুস্থতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি চাঁদপুর থেকে বলছি, আমি কিছু পড়লে মনে রাখতে পারি না এবং পড়াশোনায় মন বসে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার আপনি পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাজীপুর থেকে ফরিদ ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে একের পর এক ঋণের সমস্যা লেগেই থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি 11 বার করে আর সকাল সন্ধ্যা 100 বার করে এই দোয়াটি পাঠ করুন। আশা করি আপনার যত বেশি ঋণ থাকুক না কেন তা পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করুন যেভাবে বলা হয়েছে, যে নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন চাঁদপুর থেকে যে নাকের সমস্যা, ঘাড় ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোনো কাজে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন যে একটি সাদা কাগজে ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি আপনি লিখে নিন, একটি কাগজের মধ্যে 101 বার লিখবেন। এরপর এটিকে ভালো মতো তাবিজের মতো পেঁচিয়ে নিজের গলায় পরিধান করে নিন, তাবিজের মতো বানিয়ে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজে কর্মে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা যাবো আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্বতীপুর থানা ভবানীপুর। আমার নাম মোহাম্মদ সোহাগ। আমার মেয়ে অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম লিয়াকত আলী, নড়াইল জেলা। আমার বোনের বিয়ে হচ্ছে না, সে পছন্দ হয়, পরে যায় আর কথা কয় না, সেই জন্য ইচ্ছা করাতে চাই। আমার বোনের নাম তানিয়া,
আমার মায়ের নাম হামিদা। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল খালেক, বন্দুল্লাহ দারুস মসজিদ, নারায়ণগঞ্জ। আমার পড়াশোনা করতে মন চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করি আর অনেক দুষ্টমানি করি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি নিজে বলছেন সবার সাথে খারাপ ব্যবহার করেন, দুষ্টামি করেন। আপনি যেহেতু নিজে বুঝতে পারছেন, তো এগুলো ছেড়ে দিন। আপনি দেখবেন আপনি লোকজন আপনাকে আদর করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে বিভিন্ন জিনিস উপহার দিবে, গিফট দিবে ইনশাআল্লাহ তাআলা। আর কি আমল করলে আপনি সহজেই এই বিষয় থেকে পরিত্রাণ পাবেন, আপনি এই বাজে অভ্যাসগুলো থেকে বিরত থাকতে পারবেন, তা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। মোহাম্মদ হেলালুদ্দিন, রাজশাহী জেলা। আমার বোনের মেয়ে, সে কথা বলতে পারছে না, হাঁটতেও পারছে না, চলতেও পারছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। তার বয়স কত জানালে আরো বেশি ভালো হতো। যাই হোক, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, কুমিল্লা থেকে বলতেছি। আমার ওয়াইফের সমস্যা, মাথা ঘুরায়, উল্টা পাল্টা বলে, ভয় পায়, মনে হাত পা জ্বলাপোড়া করে, ঠিক মতো খাওয়া দাওয়া খায় না, এই জন্য ইফতিকারে করাতে চাই। আমার ওয়াইফের নাম তাহমিনা বেগম, আমার শাশুড়ির নাম হলো মেহারা বেগম। জি ইসমাইল ভাই, আপনি কুমিল্লা থেকে কল করলেন, স্ত্রীর ইস্তেখারা করাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। শোকের গোপালগঞ্জ থেকে বলতেছিলাম, আমার মাথায় ব্যথা করে। জি প্রিয় ভাই, আপনার কোমরে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, প্রথমত আমাদেরকে সোহাগ ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ে অবাধ্য, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, যখন আপনার মেয়ে ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে, কোনো নামাজি ব্যক্তি, মুহরিম এর মধ্যে যারা নামাজ আদায় করে, নামাজি এমন কেউ তার শিয়রের পাশে 3 ফুট দূরত্ব বজায় রেখে একবার উঁচু আওয়াজে সূরা ইখলাস পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল খালিক ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে পড়াশোনায় মন বসে না, সবার সাথে খারাপ ব্যবহার করে, দুষ্টামি করে। তো প্রথমত যে আপনি কিছু কথা আপনার মাথায় সবসময় রাখবেন, যে আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, সে আমার সাথে কথা বলবে না, আমাকে আদর করবে না, আমাকে পছন্দ করবে না। তো আমি যদি মানুষের সাথে কথা বলি, মানুষ আমাকে কি করবে? আদর করবে, আমাকে পছন্দ করবে, আমাকে ভালো বলবে। তো এই বিষয়গুলো যখন আমরা মাথায় রাখবো, তখন আমরা কি করব? ভালো ব্যবহার করতে পারবো। আর হ্যাঁ, আপনার পড়ালেখায় মন বসে না, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন 5 বার, দৈনিক 5 বার এই আমলটি করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। হেলালুদ্দিন ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, জানিয়েছেন যে বোনের মেয়ে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার উপর দয়া করুক, তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন, আপনি করতে পারেন বা আপনার বোনকেও বলতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার পাশাপাশি বাচ্চার শরীরেও ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, যে সমস্যা রয়েছে এই সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। গোপালগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে কোমরে ব্যথা, এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই কোমরে ব্যথা, এই আমলটি করতে পারেন আপনারা। আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজ যখন আদায় করবেন, ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, 41 টাইমস 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন লিয়াকত আলী ভাই নড়াইল থেকে। বোনের বিয়ে হচ্ছে না, দেখে যায়, পছন্দ হয়, পরে আর কথা বলে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে।
ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন, আর আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বিশেষ করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে যেন তাড়াতাড়ি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন, লিখেছেন ইসমাইল হোসেন ভাই, জানিয়েছেন যে তার স্ত্রীর মাথা ঘোরায়, উল্টাপাল্টা কথা বলে, হাত পা জ্বালাপোড়া করে, খাবার দাবার খায় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনার স্ত্রীকে ডাক্তার দেখান, ডাক্তার শরণাপন্ন হন, এই আমলটিও করতে পারেন। এই আমলটি আশা করি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি তাকে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও আপনাদের কিছু ফোন কলস আমরা নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব, এরপর এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পেটে গ্যাসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাজশাহী থেকে আমার আম্মুর মাথা সবসময় ভারী হয়ে থাকে, ঘুম ধরে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার আম্মুকে বলবেন ডান হাত মাথার উপরে রেখে দিনের যে কোনো একটি সময়ে এই দোয়াটি পাঠ করবে। উসকুন সাকানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন, যে মাথা ভারী হয়ে থাকে, মাথার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যদি এমনটি মনে হয় যে দোয়া বললে বুঝতে পারলাম না, তাহলে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত লিখিত অসুস্থ আবিদ এই রিসালাটি আপনি আপনার এলাকার আশেপাশে যদি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থাকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় অসুস্থ আবিদ রিসালাটা আপনি সংগ্রহ করতে পারেন। এই রিসালার মধ্যে এই ওয়াজিফা দেওয়া আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শেরপুর থেকে কমল মিয়া আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোন দোয়া পাঠ করলে চাকরি এবং মনে আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে নিক, আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দিক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত। এরপরে নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু এই ওয়াজিফাটি 182 টাইমস অর্থাৎ 182 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে এরপরে আল্লাহ তাআলার দরবারে হালাল রিজিকের জন্য, চাকরির জন্য দোয়া করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে টাঙ্গাইল থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার আপনি লিখে নিন। এরপর এটিকে ভাঁজ করে এরপর তাবিজের মতো বানিয়ে আপনি নিজের গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গর্ভ হেফাজতের জন্য আমল জানতে চেয়েছেন,
গর্ভ হেফাজতের জন্য এই আমলটি করতে পারেন। আপনি প্রতিদিন সূরা মরিয়ম পাঠ করুন। যে কোনো একটি সময় নির্দিষ্ট করে আপনি কী করুন, সূরা মরিয়ম একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পেটে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গর্ভ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় গর্ভ হেফাজতের জন্য। তো আপনি ঘরে পুরুষ মানুষের মাধ্যমে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। ব্যবসার মধ্যে বাধাগ্রস্ত হচ্ছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া সামিউ এই ওয়াজিফাটি 100 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আর এই ওয়াজিফা পাঠ করার সময় কারোর সাথে কোনো কথা বলবেন না। এরপরে আপনি দোয়া করুন যেন আপনার কাজে যে বাধা রয়েছে, বাধা যেন দূর হয়ে যায়। আশা করি আপনার যে বাধা বিপত্তি এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে তার হাত পায়ের জোড়া জোড়ায় ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই হাতে পায়ে বা বিভিন্ন জোড়া জোড়ায় ব্যথা করে, মেরুদণ্ডের সমস্যা, শরীর ব্যথা, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি ক্লাস 8-এ পড়ি, তো প্রায় আমার পেটে ব্যথা করে আর মাথা ব্যথা লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি কোরআনে পাকে 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন, অথবা আপনি কাগজে লিখে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পেটের ব্যথা দূর হবে। আর মাথা ব্যথার জন্য আপনি ইয়া মুজিবু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ঠিকমতো কোরআনে পাক পড়তে পারেন না, চোখ দিয়ে ঝাপসা দেখার কারণে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি প্রিয় ভাই, আপনি পরামর্শ দেব, কোরআনে পাক আপনি দেখার চেষ্টা করুন। কেননা কোরআনে পাক দেখে দেখে পাঠ করার দ্বারা, তিলাওয়াত করার দ্বারা দৃষ্টিশক্তি কমে না, বরঞ্চ দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আপনি চেষ্টা করুন। আর পাশাপাশি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি নিজের ডান হাত কপালে রেখে ইয়া নূরু 11 বার পাঠ করবেন, এক নিঃশ্বাসে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আলসারের সমস্যা, ওষুধ খাই ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি প্রতিদিন এই আমলটি করুন। ইয়া সালামু 33 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোন যখন পরীক্ষা আসলে অসুস্থ হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুঈদু এই ওয়াজিফাটি সে পাঠ করবে, অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার স্বামীর মাথা ব্যথার সমস্যা, মাঝে মাঝে ঘুমের মধ্যে বোবা ধরে, এরকম সমস্যা হয়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করার দ্বারা আশা করি যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি মাথা ব্যথার সমস্যার কথা জানালেন, তো মাথা ব্যথার জন্য আপনার স্বামীকে এই আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে সে যেন ইয়া মুজিবু 3 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেয়। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
আর ঘুমের মধ্যে বোবা ধরে বা বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে, এই জন্য আমল জানতে চেয়েছেন। আপনি আপনার যারই এই সমস্যা হয় তাকে বলবেন ঘুমানোর পূর্বে অজু করে নেওয়ার জন্য, অজু করে এরপরে আল্লাহ তাআলা জিকির আজকার করতে করতে ঘুমাবে। পাশাপাশি ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়া পাঠ করবে, আর এই ওয়াজিফা পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ কমেন্টস করেছেন, লিখেছেন আমার 3 বছরের মেয়ে, তার হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করে। এই ওয়াজিফাটি পাঠ করবে, কতবার পাঠ করবে? 75 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের কিছু ফোন কল শ্রবণ করব, নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে বলছি। আমার আম্মুর একটা সময় জ্বর থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম আনোয়ার। আমি অনেকদিন ধরে বিদেশ থেকে আসছি, বেকার, আমার কোনো কাজ ব্যবসা কোনো চাকরি হইতেছে না, আর আমার শরীরটা ভালো থাকে না, অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ব্যথা থাকে, এই যে পেটের সমস্যা থাকে। আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মার নাম সকিনা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন, আমি নীলফামারী থেকে বলছিলাম। আমার কাজকর্ম আজ প্রায় 1 মাস ধরে একবারে স্থগিত রয়েছে, কোনো কাজকর্ম খোঁজ খবর পাই না এবং কাজকর্ম নাই, সংসারে অনেক অভাব অনটন, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুর রহমান, চাঁদপুর। আমার সমস্যা পড়াশোনায় মনোযোগ বসে না, আর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর ভালো যে দিকগুলো ছিল সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, তার জন্য কি ইস্তেখারা করতে হচ্ছে। মায়ের নাম রাবেয়া আক্তার। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সামিউল খন্দকার। আমার মাদ্রাসায় মন থেকে না। মাদ্রাসায় মন টিকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য কুমিল্লা থেকে, যে মায়ের সবসময় জ্বর থাকে, তো আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করে নেয়। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার সমস্যা দূর হবে। লোকমান ভাই নীলফামারী থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে কাজকর্ম হচ্ছে না, সংসারের মধ্যে অভাব অনটন রয়েছে। তো এই আমলটি করুন। আপনার ঘরে যারা সদস্য রয়েছেন এভাবে আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি এই ওয়াজিফাটি পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি এই আমল করার দ্বারা আল্লাহ তাআলা দরবারে দোয়া করার বরকতে আপনাদের যে অভাব অনটন রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন সামিউল ভাই রংপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার মাদ্রাসায় মন টিকে না, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। যারই মাদ্রাসায় মন টিকে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি পড়ালেখায় মন বসানোর জন্য, মাদ্রাসায় মন বসানোর জন্য এই ওয়াজিফা পাঠ করুন। দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাদ্রাসায় মন টিকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মানিকগঞ্জ থেকে আনোয়ার ভাই। বিদেশ থেকে আসার পর থেকে চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আর শরীরে অসুস্থ থাকে, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন।
পরামর্শ দেব কিছু সাদকা করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, তো বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করার মাধ্যমে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি এই ওয়াজিফাটিও আপনি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি হালাল রিজিকের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজে পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি 100 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আরিফুর রহমান ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, পড়াশোনায় মনোযোগ বসে না, আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন। যে কাজগুলো আগে ভালো মতো হতো, ঠিকঠাক ছিল, তা হচ্ছে না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় দেখা যায় অনেকের নজর লেগে যায়, কেউ যখন একটু ভালো করে তার প্রতি নজর লেগে যায়। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। এই আমলটি করান। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন হেফাজতের। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন, নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা বালা মুসিবতের মধ্যে রয়েছে বালা মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে অভাব অনটনকে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যারা যেই সমস্যা ভুগছেন সমস্যা দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের বয়স হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে হালাল রিজিকের মধ্যে উন্নতি নেই, হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে